নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে বরবটি ও কচু দিয়ে একটি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে সম্পূর্ণ রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। সম্পূর্ণ নিরামিষ বরবটি রেসিপি বানানোর জন্য এখানে আমি এইরকম সাইজের বরবটি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বরবটিটা কেটে নেবেন। আর লাগছে কয়েকটা মিডিয়াম সাইজের আলুগুলো আমি ঠিক এই রকম ভাবে কেটে নিয়েছি। আর লাগছে কচু আর মূলো। আমি কচু আর মূলোটা ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখানে কয়েকটা কচু আর কয়েকটা ছোট সাইজের মূলো কেটে নিয়েছি। আর লাগছে বেগুন। আমি বেগুনটা এইভাবে কেটে নুন জলে ডুবিয়ে রেখেছি, না হলে বেগুনগুলো কালো হয়ে যেতে পারে। এদিকে একটা পেস্ট তৈরি করে নেব, তাই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কালো সর্ষে, আর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। নুনটা দেওয়ার কারণ সর্ষেগুলো যাতে তেতো না হয়ে যায়। পেস্ট আমাদের হয়ে গেছে। এরপর এখানে একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করব। আর তার মধ্যে আমি কচুগুলো দিয়ে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য। কচুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সরষের তেল। আপনারা কিন্তু রেসিপিটা সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা বরবটিগুলো এর মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর বরবটির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ বরবটিটা ভেজে নিতে হবে। বরবটিগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আর ওই একই তেলে দিয়ে দেব কেটে রাখা আলুটা বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। আলুটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে সেদ্ধ করে রাখা কচু অ্যাড করে দেব, আর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর সাথে কচুটাও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলু আর কচু ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে সরষের পেস্ট। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, ঝালের জন্য সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে নিতে হবে আবারও। অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, তাহলে সর্ষেগুলো পুড়ে গিয়ে তেতো হয়ে যেতে পারে। এখানে এবার জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করার পর বেশ 5 থেকে 10 মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে।
বেশ কিছুক্ষণ এইভাবে ফুটে গেলে এখানে এবার অ্যাড করে দেব কেটে রাখা মূলোগুলো। আবারও বেশ কিছুক্ষণ ফুটে গেলে এখানে বেগুনগুলো অ্যাড করে দিতে হবে। এরপর আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিলে বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তার জন্য এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে বেশ দেখুন ফুটে গেছে। এই স্টেজে আমি ভেজে রাখা বরবটি অ্যাড করে দিলাম। এবার ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এইভাবে ফুটে যখন দেখবেন গ্রেভি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিতে হবে। অলরেডি আমাদের সবকিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সরষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 5 ফোড়ন আর 2টো তেজপাতা। ফোড়ন আর তেজপাতা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। সবকিছু ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা সবজি অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবে আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর তার মাঝখানে দিয়ে দেব স্বাদমতো চিনি। চিনি দেওয়ার পর মিক্স করে আমি কিন্তু ফুটিয়ে নিচ্ছি, তবে লো টু মিডিয়াম আঁচে। এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমাদের কিন্তু বরবটি ঝাল বা বরবটি দিয়ে কচুর তরকারি একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একবার এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করবেন যে কোনো নিরামিষের দিন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।